আপনি 30 বছর যাবত কোরআন তেলাওয়াত 2 বার করে খতম করেন, তাহলে কয়বার খতম হয়েছে? 60 বার। তাহলে একটা অক্ষর কয়বার পড়েছেন? মাত্র কয়বার পড়েছেন? 60 বার। এর বেশি বার পড়েননি তো আপনি। একজন হাফেজে কোরআন সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদা বেশি হাফেজে কোরআনের। হাফেজে কোরআন, আপনাকে বলা হবে না তুমি জান্নাতে কোথায় থাকবে, তুমি জায়গা বাছাই করে নাও, কিন্তু আল্লাহ হাফেজে কোরআনকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। 1464 নম্বর হাদিস, আবু দাউদ খুলুন। তুমি পড়তে থাকো এবং তোমার মর্যাদা উঠতে থাকো। ফাইন্না মানজিলাক ইনদা আখির আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে গিয়ে তোমার মর্যাদা শেষ হবে। অর্থাৎ ও পড়তে থাকবার মর্যাদা বাছাই করতে থাকবে, যেখানে শেষ হবে আল্লাহ তাকে সেখানে মর্যাদা দান করবেন। কোরআনের হাফেজের বাপ মাকে ওই একই মর্যাদা দান করা হবে। হাফেজের বাপের যে মর্যাদা, আপনারা একটা জিনিস 2733 নম্বর হাদিস দারাকুতনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে এই ব্যক্তি কবরের শাস্তি, কিয়ামতের শাস্তি, জাহান্নাম শাস্তি থেকে তাকে মুক্ত করে দাও। হাফেজ কোরআনের এত দাম, এত মর্যাদা। আল্লাহ রাসূল বলছেন মাসালুল কুরআন আল্লাযী ইয়াকরাউ মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কুরআহু হাফিজুন কাসাফারাতিল কিরাম, একজন হাফেজ আর একজন আল্লাহর সম্মানিত ফেরেশতা একই সমান, এত মর্যাদা হাফেজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফেজের বাপকে 2টা কাপড় পরানো হবে কিয়ামতের দিন, বাপ মাকে। কিন্তু তারা জানে না, হাফেজের বাপ যারা তারা ভ্যান চালক, তারা কুলি, এরা তো কিছু জানে না। যারা বড় বড় ডিগ্রিধারী সচিব, ডিসি, এসপি, ব্যারিস্টার, জাজ, তারা তো ছেলেদেরকে পড়ায় ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা মানে যত উচ্চ পর্যায়ের শিক্ষা। আর মাদ্রাসায় পড়ায়, হেফজোখানায় দেখে ওই ভ্যান চালকের ছেলেটা, ওরা কি জানে কোরআনের? কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করলেন লিমা তুকসা হুমা হুমা, তোমাদেরকে কেন এটা পড়ানো হয়েছে? তারা বলছে লা নাদ্রি, আমরা তো জানি না। এই কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, আর আমাদের এত দামি কাপড় পরানো হয়েছে। লাতাকুমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করে একটা কাপড় কিনা যাবে না, এমন কাপড় তাকে পরানো। আল্লাহ রাসূল বলছেন বাপ মা বলতে পারবে না, তখন আল্লাহ জবাব দিবেন ও আমার বান্দারা, তোমরা তোমাদের ছেলেকে হাফেজ করেছিলে বলেই আমি প্রতিদান স্বরূপ তোমাদেরকে এটা পড়িয়েছি। আল্লাহু আকবার, হাফেজের মর্যাদা। আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি আহলিন, 215 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের আল্লাহর কাছে বিশেষ কিছু ব্যক্তি থাকবেন, পরিবার, আল্লাহর খাস কিছু পরিবার থাকবেন। তার মধ্যে আল্লাহ সাহাবীরা জিজ্ঞেস করেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিশেষ পরিবার কারা? কারা জানো না? আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, কোরআনের হাফেজগণ হবেন কিয়ামতের মাঠে আল্লাহর নিকটতম পরিবার এবং নিকটতম বন্ধু। কোরআনের হাফেজের মর্যাদা এত বেশি। কেন বেশি? আমি কোরআনটা যখন তেলাওয়াত করি তখন যেভাবে পড়ি, অনেক জোরে পড়লেও কিন্তু হাফেজ ওই পৃষ্ঠাটা কতবার পড়েছে, পড়তে 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 যখন উস্তাদের কাছে যাই বন্ধ করে সবক দেওয়ার জন্য, মুখস্থ বলার জন্য, পারে না, বেঁধে গেছে, 2টা পিটন লাগায়, আবার আসে, আবার পড়ে, পড়ে 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 বলেন তো একটা অক্ষর কয়বার পড়ে? কত কোটিবার পড়েছে জীবনে। ওর মর্যাদা বেশি হবে না কেন বলেন? ওর মর্যাদা বেশি হবে না কেন? পুরো কোরআনটাই আয়ত্ত করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাল কিয়ামতের মাঠে বলবেন তুমি কোথায় থাকবে, তোমার মর্যাদা বাছাই করে নাও। আল্লাহ রাসূল বলছেন বৃদ্ধ ব্যক্তিকে সম্মান করা আর কোরআনের হাফেজকে সম্মান করা আল্লাহকে সম্মান করার মতো। বন্ধুরা আমার, মানে কল্পনার বাহিরে ফজিলত কোরআন তেলাওয়াতের, হাফেজের ফজিলত মানে কল্পনার বাহিরে। আপনাদের শেষ কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না,
যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না তাদেরকে বলবো, আজ থেকে একজন আলেম রেখে, একজন হাফেজ রেখে আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, আলিফ বা তা পড়া শুরু করেন। আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আল কুরআন ওয়া ইয়াতাআতাউ আলাইহি শাক্কুন আলাইহি ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে কিন্তু জড়তা বাঁধে পড়ার চেষ্টা করে, অন্য স্বাভাবিকভাবে তেলাওয়াত করলে যে নেকি হবে, কষ্ট করে তেলাওয়াত করতে লাগলে তার ডবল নেকি হবে। আপনি কেন পিছনে আছেন? আজ থেকেই কোরআন তেলাওয়াত করা শুরু করেন। রমাদান মাস এসেছে, বরকতের মাস এসেছে, আপনারা অলসতা করবেন না। মুরব্বী হয়েছেন তো কি হয়েছে? আমি একটা খুতবা দিয়েছিলাম ড্যামরাতে, ওখানে একটা হেফজখানা আমরা চালু করেছি, দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া, সেই প্রতিষ্ঠানে। তো ওখানে ওই প্রতিষ্ঠান যেদিন ওপেন হবে সেই উপলক্ষে খুতবা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে যতটুকু খবর এসেছে, এই খুতবার কারণে বহু মসজিদে বাদ মাগরিব মুরব্বীদের কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেছে। আমার নিজে দেখা কয়েকজন ব্যক্তি খুতবা শুনে উস্তাদ রেখে, অনেক ধনী মানুষ উস্তাদ রেখে বাড়িতে কোরআন পড়া শুরু করেছে। কারো একটু অশুদ্ধ ছিল, শুদ্ধ করা শুরু করেছে। কোরআনের বরকতি যদি না বুঝি, উপলব্ধি যদি না করি, তাহলে কেমনে চলবে? বন্ধুরা আমার, আমি শেষ মুহূর্তে আপনাদের অনুরোধ করব, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন না। যারা তেলাওয়াত করতে জানেন তারা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। বিশেষ করে রমাজান মাস হলো কোরআনের মাস। রমাজান মাস কোরআনের মাস। মুহাদ্দিসগণ হাদিস পড়া বন্ধ করে দিয়ে শুধু কোরআনই তেলাওয়াত করতেন। প্রথম 10 দিনে 1 খতম দিয়ে দিতেন, দ্বিতীয় দশক যখন আসতো তখন 2 খতম দিয়ে দিতেন, তারপরে 3 দিনে খতম দিতেন, তারপরে আসতে 1 দিনে খতম দিতেন। মুহাদ্দিসগণ এত চেষ্টা করেছেন বরকত নেওয়ার জন্য, শুধু কোরআনই তেলাওয়াত করতেন। রমাদান মাস এসেছে, আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।